বিয়ের প্রথম রাতে 4টি আমল করলে আপনার স্ত্রী বাধ্য থাকবে। অনেক সময় মনে রাখবেন, স্ত্রী যদি ভালো না হয় তাহলে কিন্তু দুনিয়ায় আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর স্ত্রী যদি ভালো হয়, ঘরের লোকটা যদি ভালো হয়, তাহলে কিন্তু আপনার দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে। এজন্য আপনি মনে করতে পারবেন আপনার স্ত্রী ভালো হলে আপনি কতটা সুখ আপনি আপনার লাইফে, আপনি আপনার জীবনে কতটা সুখ আপনি ভোগ করতে পারছেন। আর স্ত্রী যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি এটা ভোগ করতে পারবেন না। তো এই জন্য বিয়ের রাতে, যেদিন আপনি বিয়ে করবেন, এই প্রথম রাতে যদি আপনি 4টি আমল করেন তাহলে ওই স্ত্রী আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। পরবর্তী সময় আপনি যেটা বলবেন সেটাই আপনার স্ত্রী শুনবে। নাম্বার 1, 1 নাম্বার কাজ হচ্ছে, সর্বপ্রথম যখন আপনি ঘরের ভিতরে প্রবেশ করবেন আপনি অবশ্যই স্ত্রীকে সালাম দিবেন। আমাদের সোসাইটির ভিতরে অনেকে মনে করে যে স্ত্রীকে সালাম দেওয়া যায় না। আপনি সবাইকে সালাম দিতে পারবেন, ঘরে ঢুকলে আপনি সালাম দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন, 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরাতুন নূরের 61, 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমরা ঘরে প্রবেশ করবে অবশ্যই তোমরা সালাম দিবে। কি হবে তাহলে? মুবারাকাতান তাইয়্যিবা, সেখানে আল্লাহ তাআলা বরকত দান করবেন। যদি আল্লাহ তাআলা কোনো সংসারের ভিতরে বরকত দান করেন, কোনো সংসারের ভিতরে, কোনো ঘরের ভিতরে যদি আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করেন, রহমতের ব্যবস্থা করেন, তাহলে ওইখান থেকে কেউ সুখ কেড়ে নিতে পারবে না। এজন্য অবশ্যই আমরা সালামের প্রচলন ঘটাবো। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্ত্রীর যে হক মহরণা সেটা দিয়ে দিতে হবে। মহরণা যদি আপনার অ্যাবিলিটি থাকে আপনি মহরণাটা তাড়াতাড়ি দিয়ে দিবেন। অনেক স্বামী মনে করে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেয় যে তুমি আমাকে এই মহরণার টাকাটা মাফ করে দাও। এখন প্রথম দিন সে কিছু করতেও পারে না, কিছু বলতেও পারে না, সে মাফ করে দেয়। ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু স্ত্রীর হক, আপনাকে দিতেই হবে। যদি আপনি না দেন আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে জবাবদিহি করতে হবে। স্ত্রী যে হক মহরণা সেটা আপনি তাড়াতাড়ি করে দিয়ে দিবেন। এটাই হচ্ছে একজন আদর্শবান পুরুষের দায়িত্ব, যে প্রথম দিনেই তার স্ত্রীর যেই হক আছে সেটা তার স্ত্রীকে দিয়ে দিবে। অবশ্যই এটা করবেন। এবং তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। কেননা আপনি নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছেন, আপনার নতুন একটা দম্পতির জীবন শুরু হতে যাচ্ছে। আপনি আগে একটা লাইফে ছিলেন, এখন আপনার অন্য একটা লাইফ শুরু হতে যাচ্ছে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে নতুন একটা সংসার শুরু করতে চাচ্ছেন। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন, আল্লাহ আমাদের সংসারের ভিতরে বরকতের ব্যবস্থা করো, আল্লাহ আমাদের সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করো। অবশ্যই 2 রাকাত নফল নামাজ পড়বেন, পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, কারণ আপনি নতুন একটা জীবন শুরু করতে চাচ্ছেন। বিশেষ করে আমাদের এখনও মনে আছে, যখন আমরা পরীক্ষা দিতাম, এটা যে পড়তেই হবে ফরজ ওয়াজিব বিষয়টা এমন নয়। নফল নামাজ, নামাজ হচ্ছে এমন একটা ইবাদত, ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। তো কোনো সময় কোনো বিপদে পড়লে দেখা যাচ্ছে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে যেতেন। তো আমরাও ছোটবেলা থেকেই কোনো সময় কোনো বিপদে পড়লে নামাজে দাঁড়িয়ে যেতাম। সাহাবায়ে কেরাম আমাদের উস্তাদ এভাবে শিক্ষা দিয়েছে, সাহাবায়ে কেরামরা এভাবে আমল করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমল শিক্ষা দিয়েছেন। এজন্য বিয়ের প্রথম দিন যেহেতু আপনি নতুন একটা জীবন শুরু করতে যাচ্ছেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন। এবং চতুর্থ নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে অবশ্যই আপনার হক, এটা আপনার জন্য জায়েজ, কোনো সমস্যা নাই। কারণ আপনি তাকে বিয়ে করেছেন, হালালভাবে বিয়ে করেছেন, এটা আপনার সম্পদ, কোনো সমস্যা নাই। কিন্তু তারপরও সে এমন একটা জায়গা থেকে তার পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, তার প্রিয় বাবা, প্রিয় বিছানা, প্রিয় বাড়ি সব কিছু ছেড়ে আপনার কাছে চলে আসছে। অবশ্যই তার কাছ থেকে একটা পারমিশন নেওয়া আপনার দরকার, তাকে একটু অধিকার দেওয়া দরকার, তাকে বোঝানো যে আমি তোমার পারমিশন নিচ্ছি, তোমার কাছ থেকে অনুমতি নিচ্ছি। এজন্য অবশ্যই প্রথম দিন অবশ্যই করা যাবে, কোনো সমস্যা নেই, সব কিছুই করা যাবে। এজন্য প্রথম দিন তার কাছ থেকে পারমিশন নেওয়া, স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়ে মিলনে যাওয়া, এটাই হচ্ছে সুন্নাহ পদ্ধতি, এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমনগুলো করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।